हरे कृष्ण बंधुरा आमी अभिजित और आज आमी चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে গোপাষ্টমী, খুব সুন্দর একটা দিন। তো আজকে আমি আর বাবা দুপুরের দিকে চলে এসেছি পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারিতে। তো আমাদের গোপীনাথ আশ্রয়কে সামনে শীত আসছে, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে, সেই জন্য আমরা আজকে চলে এসেছি ইনকা গাঁদা এখান থেকে নিতে। তো ইনকা গাঁদা নিয়ে আমরা আজকে চলে যাব গোপীনাথ আশ্রয় এবং সেই গাঁদা গাছগুলোকে ওখানে রোপণ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা নার্সারি, অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটিসের এখানে তোমার ফুলের চারা তোমরা এখানে পেয়ে যাবে। তো আমরা আর কথা বাড়াবো না, তো চলো ওখানে গিয়ে আমরা যে গাছগুলো নিয়ে এসেছি সেগুলোকে এখানে লাগিয়ে নেবো। আমরা 60 পিস তোমার ইনকা গাঁদা নিয়ে এসেছিলাম, তো সেইগুলো এখানে লাগানোর ব্যবস্থা চলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গাঁদা গাছগুলো আমরা নিয়ে এসেছি। তোরা আজকে যেহেতু গোপাষ্টমী, তো এখানে আমরা গাঁদা গাছ এগুলোকে রোপণ করার পরে আমরা চলে যাব আজকে দুটো ভক্তের বাড়িতে দীপদান অনুষ্ঠান আছে। তো সেই দীপদান অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করতে যাব। তো চলো আমরা এখানে এখন বৃক্ষরোপণের যে কার্যক্রম সেটাকে আমরা করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি কিছু গাঁদা গাছ লাগানো আছে, তো আমরা এখানেও কিছু গাঁদা গাছ প্ল্যান্ট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি এখানে যে দেশি গাঁদা গাছগুলো হয় সেইগুলো এখানে অলরেডি লাগিয়ে রেখেছি, গাঁদাগুলোকে লাগাচ্ছি এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইনকা গাঁদা নিয়ে চলে এসেছি আমরা পূর্বস্থলী নার্সারি থেকে। তো এখন আমরা দুজনে মিলে এই গাঁদাগুলোকে এখানে লাগাচ্ছি। তো শীতের সময় এগুলো সুন্দর আসবে। আমরা এদিকে গাছ লাগাচ্ছিলাম আর মা এদিকে দীপদান অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল, কারণ আমাদের পাশেই যে ভক্ত, নতুন ভক্ত, তো সেইখানে অলটারটা মা সাজিয়ে রাখছিল। তো এখন আমরা অলরেডি সন্ধ্যেয় পৌঁছে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে মাটির প্রদীপ তৈরি করেছে। তো এখানে আমরা দীপদান অনুষ্ঠান অ্যাটেন্ড করব, তারপরে চলে যাব আকাশের বাড়ি। তো এখানে সকল ভক্তবৃন্দ এখন এখানে চলে এসছে। তো এখানে আমরা আরতি করে তারপরে দীপদান অনুষ্ঠান করে তারপরে আমরা আকাশের বাড়ি গিয়ে আবার আরতি করব এবং দীপদান অনুষ্ঠান করব। আর গোপাষ্টমী সম্বন্ধে আমরা আজকে জানবো। তো বন্ধুরা এখানে খুব সুন্দরভাবে দীপদান অনুষ্ঠান করে আমরা এখানে গো পূজা করেছিলাম। তো মাতাজিদের নিজস্ব গোমাতা এখানে আছে, তো আমরা গোমাতাদের কিছু খাদ্য দান করেছিলাম, খাদ্য খাইয়ে এবং গোমাতাকে পরিক্রমা করে আমরা আজকে গোপাষ্টমীর দিনে গো পূজা সম্পন্ন করেছিলাম। তো বন্ধুরা চলো তোমাদের দেখিয়ে দিই গো পূজা আমরা কিভাবে করেছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে গোমাতাকে নিয়ে চলে আসা হয়েছে। তো মা কিছু প্রসাদ গোমাতাকে খাওয়াচ্ছিল। তো তারপরে আমরা গোমাতাকে প্রদক্ষিণ করেছিলাম।
গো পূজা করে আমরা এখানে কিছু প্রসাদ হাত প্রসাদ পেয়ে তারপরে আমরা আবার চলে গেছিলাম আকাশদের বাড়ি। ওখানেও আমাদের দীপদান অনুষ্ঠান আছে। তো আমরা এখন আকাশদের বাড়িতে পৌঁছে গেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকাশদের বাড়ি। আর তোমাদের দর্শন করে দিই আকাশদের বাড়ির অল্টারটা। ওই যে ওখানে মাতাজি বসে আছেন, তো ওই পিছনেই আছে আকাশদের বাড়ির অল্টার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আকাশদের বাড়ির অল্টার, আর এই হচ্ছে মানবী মাতাজি, আকাশের মা। তো আজকে আমাদের এখানেও একটা দীপদান অনুষ্ঠান আছে। তো আমরা এখানে আগে প্রথমে আরতি করব, তারপরে আমাদের দীপদান অনুষ্ঠান শুরু হবে। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधर शिवासादि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে হচ্ছে খুব সুন্দর একটা দিন, গোপাষ্টমী। তো আমরা আজকে এখানে মিলিত হয়েছি দামোদর মাসে দীপদান অনুষ্ঠানের জন্য। তো আজকে দিনটা হচ্ছে গোপাষ্টমী। গোপাষ্টমীতে কি স্পেশাল? গোপাষ্টমীর দিন হচ্ছে রাধারানীর চরণ দর্শন পাওয়া যায়। সারা বছরে কোনো দিন রাধারানীর চরণ দর্শন পাওয়া যায় না, একমাত্র গোপাষ্টমীর দিন হচ্ছে রাধারানীর চরণ দর্শন পাওয়া যাবে। কেন, কিভাবে, সেই গল্পটা আজকে সেই লীলাটা আজকে আমরা শ্রবণ করব। তো কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল আমাদের ধরাধামে, তো কৃষ্ণ কোথায় বসবাস করত? গোকুলে। তো কৃষ্ণ যখন 3 বছর বয়স, তখন কৃষ্ণ হচ্ছে যশোদা মায়ের কাছে এবং নন্দ বাবার কাছে বলে যে আমি গোকুল বন, অ্যাকচুয়ালি আমরা 12টা বনের কথা শুনেছি ওখানে গিয়ে। তো গোকুল বনে কৃষ্ণ এখন গাভী চারণ করতে যাবে, গোচারণ করতে যাবে। তো এবার যশোদা মা বলছে না, যাওয়া হবে না,
হ্যাঁ, তো তারপরে ইয়ে করে তখন ব্রাহ্মণদের ডেকেছে, মুনি ঋষিদের ডেকেছে যে কবে গোচারণে পাঠানো যেতে পারে। 3 বছরের শিশু গোচারণ করতে যাবে, মানে তো কৃষ্ণ কতটা গাভীদের ভালোবাসে। তো আরো তো অনেক পশু প্রাণী আছে, তাদের কথা ইয়ে করতে হবে, প্রাধান্য দিতে পারে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কাকে বেশি ভালোবাসে? গাভীদের। তো এবার 3 বছর বয়সে গাভী চারণ করতে যাবে কৃষ্ণ। তো কৃষ্ণের পা খুবই কোমল, তো সবারই চিন্তা হয়ে গেছে যে কৃষ্ণ এত সুন্দর নরম পা, তো এই যদি গোকুলের পথে বৃন্দাবনের ইয়েতে পাথরে ভর্তি ওদিকে, তাই না? তো সেই পাথরে তো লেগে কৃষ্ণের পায়ে তো লাগবে খুব। তখন গাভীরাও খুব মানে ভগবানকে ভালোবাসতো। তখন কি করলো গাভীরা? খুর দিয়ে গোটা বৃন্দাবন হচ্ছে গোকুল বনের যত পাথর সব খুর দিয়ে ভেঙে কি করে দিল? ধুলো করে দিল। তো আমরা এখানে যখন গিয়েছিলাম দেখলাম খুব ধুলো ছিল, মুখের মধ্যে ধুলো পড়ে যেত। হ্যাঁ, যখন বৃন্দাবনে যায় মাথা সব এমনিতেই ধুলো ওখানে। তো তখন কি করেছে? পুরো বৃন্দাবন বনটাকে, মানে গোকুল বনটাকে পুরো মানে গাভীরা ইয়ে করে ফেললো। আর যখন গাভীরা ওরকম মানে ইয়ে করছিল, তখন গাভীদের স্তন থেকে দুধ পড়ছিল, আর মাটির সঙ্গে মিশে কি হয়ে গেল? পুরো একদম নরম হয়ে গেল পুরো বৃন্দাবনের বা কি বলে গোকুল বনের যে মৃত্তিকা, পুরো বৃন্দাবনটাই তাই। নবলেক্ষ ধেনু, মানে বুঝতে পারছো? তো পুরো একদম দুধের সঙ্গে মিশে একটা মানে এত সুন্দর একটা নরম কাদার সৃষ্টি হলো, যাতে ভগবান যদি ওর মধ্যে দিয়ে যায় যাতে ভগবানের পায়ে না লাগে। তো এবার সব ব্রাহ্মণরা মুনি ঋষিরা এসছে কোথায়? নন্দ বাবার ঘরে, যে কবে থেকে গোচারণ শুরু করা যেতে পারে, শুভ দিন কি। তো তখন এই অষ্টমী তিথিতে, এই দিন তখন কি হলো? অষ্টমী তিথির দিন ধার্য হলো যে এই দিন খুব শুভ, তো এই দিনকে বলরাম হচ্ছে গোচারণ করতে যেতে পারে। তো এবার বৃন্দাবনবাসীরা, গোকুলবাসীরা খুব চিন্তিত যে এতটুকু ছেলে, 3 বছরের ছেলে আর কি জানে। তো ভগবান হচ্ছে ত্রিভুবনের মালিক। তো ভগবান ত্রিভুবনের মালিক কি করছে? গরু চড়াতে যাচ্ছে, ঠিক আছে? গৌমাতাকে ভগবান কত ভালোবাসে। তো এবার কি হচ্ছে? সেই দিন এবার এলো অষ্টমী তিথি। সেই দিনকে এবার কি করেছে? ভগবান ধুতি পরেছে হাঁটুর ওপরে, যাতে কোনো কিছুতে না লেগে যায়। হাঁটুর ওপরে ধুতি পরে ভগবান গোশালা পরিষ্কার করবার জন্য আরো উঁচু করে পড়েছে। তো উঁচু করে পড়েছে। এবার কি বলছে? নন্দ বাবা বলছে যে কৃষ্ণ তুমি নিয়ে যাও, আর কি বলছে? জুতো পরে যাও, হ্যাঁ তোমার পায়ে লাগবে। তো তখন কৃষ্ণ বলছে যে না, তারপর তুমি নবলক্ষ যে গৌমাতা আছে ওদের পায়ে তো জুতো নেই, তাহলে আমি ওদের পায়ে জুতো পরি দাও, তাহলে আমি জুতো পরে যাবো। তো তখন বলছে নন্দ বাবা বলছে ওদের পা হচ্ছে শক্ত, তো ওদের পায়ে লাগবে না, তুমি জুতো পরে যাও। তো তখন কৃষ্ণ বলছে না, কৃষ্ণ এতটাই গাভীদের ভালোবাসে যে না, কৃষ্ণ তখন জিদ ধরেছে যে আমি খালি পায়ে যাব, আমার দরকার নেই। তো গৌমাতাদেরও ছাতা দিতে হবে, তবে আমি ছাতা নিয়ে যাবো। তো তখন নন্দ বাবা বলছে ঠিক আছে বাবা, তুই যেরকম করে যাবি যা। দিয়ে তারপরে কৃষ্ণ এবং বলরাম যাচ্ছে, সামনে সামনে গৌমাতারা যাচ্ছে, পিছনে পিছনে হচ্ছে কৃষ্ণ এবং বলরাম গৌমাতাদের চারণ করতে গিয়ে যাচ্ছে। তো তখন গোকুলবাসীরা খুবই চিন্তিত, কৃষ্ণ বনের মধ্যে যাবে, এইটুকু ছেলে, বনের মধ্যে কত রাক্ষস, কত হিংস্র জীবজন্তু আছে, কৃষ্ণ এইটুকু ভালো কি করে বনের মধ্যে গিয়ে সার্ভাইভ করবে। তো তখন খুব চিন্তিত সব গোকুলবাসী চলে এসছে কৃষ্ণকে মানে সিওপ করতে। তখন যে গোপীরা ছিল, তো গোপীরা ওখানে কি করে? ঘাগরা পরে। আমরা ওখানে গেছিলাম যে ব্রজবাসীরা কি করে? মহিলারা দেখবে ঘাগরা পরে। তো তখন পুরো গোকুল বনের যে পুরো কাদা হয়ে গেছে। তো কি হবে? তখন কি করেছে যারা গোপিকারা আছে, গোপিকারা তখন একটু তাদের ঘাগরাটাকে তুলে ধরেছে যাতে কোনো জায়গায় হোঁচট খেয়ে না পড়ে যায়। তো সেই সঙ্গে সঙ্গে রাধারানীও তখন কৃষ্ণকে দেখতে এসেছে যে আমার কৃষ্ণ যাচ্ছে গোচারণ করতে। তো রাধারানীও তখন একটু তার যে মানে গোপী দেশ বলতে পারবো বা আমাদের কি বলো ঘাগরা বলতে পারবো, ঘাগরাটাকে তুলেছে। আর সেই সময় এই লীলাটা সম্পূর্ণ হয়েছে। রাধারানীর চরণ সবাই দর্শন করছে, বা আমরা এখন রাধারানীর চরণ এই দিনে দর্শন করতে পারি। তো এই হচ্ছে সেই গোপাষ্টমীর মাহাত্ম্য, যে আজকে আমরা রাধারানীর চরণ দর্শন করতে পারছি, তাই তো?
হ্যাঁ ওই শ্রীরামের আজকের দিনে কি হয়েছে যে তো মাধব রাধারানীকে রাধারানী কত খুব মনে পড়ছে। সেই সময় রাধারানী তার শ্বশুর বাড়িতে ছিল জাবটে। তো জাবটে থাকাকালীন কি হয়েছে, ঘর থেকে যে বেরোবে তো শাশুড়ি সবাই তো আছে, তাহলে এই সময় তো তোমার যাওয়া যাবে না। তো তাহলে এবার কি করে ঘর থেকে বেরোবে? তখন শ্রীরাম মানে রাধারানীর খুড়তুতো ভাই, শ্রীরাম ভগবানের খুব প্রিয় সখা। তো তখন ভগবান শ্রীরামকে বলেছে তুমি যেমন করো তুমি পারবে রাধারানীকে নিয়ে আসতে। আর শ্রীরাম যেহেতু রাধারানীর ভাইয়ের মতো ভাই, তো রাধারানী আর শ্রীরামের মুখের যে গঠন যে ফিচার্স প্রায় একই, সিমিলারিটি খুব একই রকম প্রায়। তো বস তুমি পারবে রাধারানীকে নিয়ে আসতে, তুমি যাও আর রাধারানীকে নিয়ে এসো। শ্রীরাম গেছেন ওদের বাড়ি, রাধারানীর বাড়ি, গল্প করছে। তো যখন শ্রীরাম ওদের বাড়ি গেছে একটা বাছুর সঙ্গে করে নিয়ে গেছে। যে বাছুরটাকে সাইড করে দিয়েছে, দিয়ে বলছে যে আমার বাছুর হারিয়ে গেছে। ওদের বাড়িতে গিয়ে বলছে। তো রাধারানীর যে শাশুড়ি জটিলা কুটিলা যারা ছিল তারা জিজ্ঞেস করছে তুমি এখানে কেন এসেছো? তুমি বলছো আমার একটা বাছুর হারিয়ে গেছে। বলছো আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো কোথাও হয়তো গোয়ালে ঢুকে গেছে, একটু বসো জল খাও। সিমিলার কি হয় যে কেউ বাড়ি থেকে এলে তাকে বসিয়েছে ততক্ষণে। যেই তারা জল আনতে গেছে সেই সুযোগে শ্রীরাম রাধারানীর সঙ্গে দেখা করেছে। রাধারানীকে বলেছে যে কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, আর তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তৈরি হয়ে তাড়াতাড়ি চলো। এবার রাধারানী বলছে আমি যে তৈরি হয়ে যাবো, তো আমি যাবো কিভাবে? আমি গেলেই তো আমাকে ধরে নেবে, তুমি যাচ্ছ কোথায়? বলা যাবে না। তাহলে একটা কাজ করো, আমরা ড্রেস চেঞ্জ করবো। মানে রাধারানীর যে ঘাগরা পরেছিল সেই ঘাগরাটা শ্রীরাম পরে নিল, আর শ্রীরাম যে ধুতি কুর্তা পরে দিল সেটা রাধারানী পরে নিল। এইভাবে চরণটা আজকে বেরিয়ে গেল। আর ওই যে তোমার কি বলে বাছুরটা, এবার এই জায়গাটা তো মহিলার অঙ্গ, এই জায়গাটা তো মেয়েদের অঙ্গ, এই জায়গাটা তো আর ছেলেদের মতো কিছু করতে পারবে না, উত্তরে দিতে পারবে না। তখন ওই বাছুরটাকে এভাবে ধরে ঘর থেকে বেরিয়েছে। যে ঘর থেকে বেরিয়েছে তখন জটিলা কুটিলা ধরেছে যে শ্রীরাম তুমি জল না খেয়ে চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ? কারণ আমি বাছুর পেয়ে গেছি, বাছুর পেয়ে গেছি। রাধারানী এরকম বললো। দিয়ে বলে এবার শ্রীরাম তো ঘরের ভেতরে ঘন্টা টেনে দিয়ে বসে আছে। এবার কেউ জানতে পারলো না যে রাধারানী বাইরে চলে গেছে আর শ্রীরাম বাইরে। তো আজকের দিনে এই লীলাটা সম্পন্ন হয়েছিল। এইভাবে ভগবানের কাছে গিয়ে রাধারানী দেখা করেছিল। সেই জন্য আজকের দিনটা রাধারানীর চরণটা আরো স্পেসিফিক্যালি দেখতে পাওয়া যায়। আর হচ্ছে ওই যে তোমার কি বলবো, একটাই মায়ের কাছে শুনলাম মানে বিভিন্ন অর্ধে বিভিন্ন রকম লীলা হয়েছে আজকের দিনে। তো ওই গোশালা পরিষ্কার করার সময়ও স্কার্টে তো তোমার কাদা লেগে যাবে। তো ওই জন্য অষ্ট সখী যে রাধারানীর সঙ্গে সব সখীরাই তোমার দেখবে আজকে চরণ দেখতে পাওয়া যাচ্ছে। রাজা মাধবের মায়াপুরে অষ্টসখীরই চরণ দেখতে পাওয়া যাচ্ছে। ওদেরও অষ্টসখীর চরণটা অন্যদিন দেখতে পাওয়া যাবে না, শুধু আজকেই দেখতে পাওয়া যাবে। তো গোশালা পরিষ্কারের সময় রাধারানী আর সমস্ত অষ্টসখী তখন স্কার্টটা মুছে করেছিল, ওই জন্য স্কার্টে লেগে যাবে সেই জন্য। তো ওই জন্য আজকে সবারই আজকে দেখতে পাওয়া যাবে। এবার বলবে যে ওই একটা কারণ, বিভিন্ন কারণ হয়েছে, কারণ বিভিন্ন অর্ধে বিভিন্ন ভগবান লীলা করেছে। সেই জন্য আজকে দিনটা এত সুন্দর করে পালন করা।